চলেছে, কোন ফল পাওয়া যাচ্ছে। আমরা কলকাতা থেকে আসানসোল সব জায়গায় বসে জানতে পেরে যাই। And she is none other than Montushi from Durgapur Times. আমি চলে আসতে চাইব। আর মৌটুসিকে ফেলিসিটেট করার জন্য অবশ্যই জানবো কোথায় কি হচ্ছে না, মানে কোথায় কি হতে চলেছে খবর কার কাছ থেকে জানবো আমি? একমাত্র মৌটুসির কাছ থেকে। মানে আমি বলে বোঝাতে পারবো না যে এত এনসাইক্লোপিডিয়াতেও মনে হয় এত ইনফরমেশন নেই যত ওর কাছে রয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে এত জ্ঞানী করে তোলার, মানে এত ইনফরমেটিভ করে তোলার জন্য। এই প্রতিটি নমস্কার দুর্গাপুর টাইমসে আপনাকে স্বাগত। এবং আজ আমরা চলে এসেছি বলি তারপর যেটা আমরা শুনতে পাই সেটা মৌটুসি নিজেই বলুন। থ্যাংক ইউ সো মাচ রেড এফএম 93.5 এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। জানি না আমি কতটা যোগ্য, আর আমি আগেই শুভকে বলেছিলাম যে আমার স্টেজে মাইক্রোফোন ধরে কথা বলার অভ্যেস একদম নেই, কলার মাইক ইউজ করি বরাবরই। তো জার্নিটা বলতে গেলে অনেকটাই বড়, বাট ছোট্ট করে একটু যদি একটু বলি, প্রথমেই আমি থ্যাংক ইউ জানাবো আমার কো পার্টনার, দুর্গাপুর টাইমস শুধু আমার একার নয়, আমার কো পার্টনার রোহিত, যাকে সবাই ক্যামেরার পেছনের রোবো বলে চেনে। আমার মুখে বারবার ওর নামটা শুনে রোবো। তো ও না থাকলে হয়তো এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না, কারণ আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করতাম, আমি গভর্নমেন্ট স্কুল টিচার ছিলাম। বাট এই প্ল্যাটফর্মের পর আমি নিজের থেকে স্বেচ্ছায় সরকারি চাকরি ছেড়েছি, ছেড়ে আমি এই প্ল্যাটফর্মে এসেছি। তো যেটা হয় প্রথম থেকে ফ্যামিলি যে খুব একটা সাপোর্ট করেছিল তা নয়, বাবা মা তো তারা ভাবছিল যে সরকারি চাকরি ছেড়ে দিবি, এইটা কিরকম কথাবার্তা, কি আছে এইসব প্রফেশনে, এগুলো কোনো ঠিক নয়। কিন্তু আমার মনে হয়েছিল না, আমি অনেক বেটার কিছু করতে পারি, চাকরি নয়, নিজের একটা পরিচিতি নিয়ে আসবো। আর আমাকে প্রথম থেকে সাপোর্ট করেছে রোবো বা রোহিত, সবসময় মোটিভেট করেছে যে তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটা শুধুমাত্র স্কুল টিচিংয়ের দ্বারা হবে না, তুমি বাইরে বেরো। তো তারপরে ধীরে ধীরে এখানে আসা। আর আজকে ভালো